ওই শিক্ষা যাতে মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হলে বেগম পাড়ায় প্রত্যেকের বাড়ি উঠানো যায়, ওই শিক্ষা জাতি মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা মানুষকে চোর বানায়, ডাকাত বানায়, ছিনতাইকারী বানায়, মদখোর বানায়, জুয়াখোর বানায়, হিরোইনখোর বানায়, ওই শিক্ষা যাতে মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ গরিবের মাল আত্মসাৎ করে, ওই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কখনো ঠিক হবে না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ গরিবদেরকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা মাদ্রাসার বিরোধিতা করা শিখায়, যে শিক্ষা মসজিদের বিরোধিতা করা শিখায়, যে শিক্ষা মানুষদেরকে আলেমদের বিরোধিতা করা শিখায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা মানুষদেরকে এতিমের মাল আত্মসাৎ করা শিখায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা মাদেরকে অত্যাচার করা হয়, বোনদেরকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, অপহরণ করা হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা আলেমদেরকে গুম করা শিখায়, খুন করা শিখায়, নির্যাতন করা শিখায়, জুলুম করা শিখায়, যে শিক্ষা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, ওই শিক্ষা আল কোরআন। যে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, ওই শিক্ষা হচ্ছে আমার রাসূলের হাদিস, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুন্নাহ। ওই শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয়, চোর হবে না, বাটপার হবে না, ছিনতাইকারী হবে না, মদখোর হবে না, জুয়াখোর হবে না, হিরোইনখোর হবে না, বেশিখোর হবে না, বিড়িখোর হবে না। ওই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ জানোয়ার থেকে মানুষ হয়ে যাবে। ওই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ গরিবের মাল আত্মসাৎ করবে না। ওই শিক্ষায় পুরা হাদিসের শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয়, সে সমাজকে সুন্দরভাবে গঠন করবে। ওই শিক্ষায় শিক্ষিত হলে মানুষ খারাপ থেকে ভালো পথে চলে আসবে। আর যদি আমরা ওই বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান শুধু শিখি, ধর্মীয় জ্ঞান নেই, তাহলে আমরা কি করব? আমরা মানুষদেরকে অত্যাচার করা শিখবো, মানুষদেরকে জুলুম করা শিখবো, মানুষদেরকে নির্যাতন করা শিখবো, সুদ শিখবো, ঘুষ শিখবো, হারাম শিখবো। হালালকে আমরা কখনো প্রশ্রয় দিব না, সবসময় হারামকে প্রশ্রয় দিব। এই জন্য আমরা ওই শিক্ষায় শিক্ষিত হতে চাই না। যে শিক্ষা আমাদেরকে হারাম পথে হাঁটায়, যে শিক্ষায় আমাদেরকে আল্লাহ রাসূলের বিরোধিতা করায়, ওই শিক্ষা আমরা শিখবো না। যে শিক্ষা আমাদেরকে কোরআনের বিরোধিতা করা শিখাইতেছে, আমরা ওই শিক্ষায় শিক্ষিত হব না। যে শিক্ষায় আমাদের ইসলাম ধর্মকে ইসলাম ধর্ম বলে না, যে শিক্ষায় ওই শিক্ষায় শিক্ষিত হব না। যে শিক্ষায় আমাদের কোরআনের আয়াত দিবার চাই, বা ওই শিক্ষায় শিক্ষিত হতে চাই না। আমরা তো শিক্ষিত হতে চাই পুরা হাদিস শিখে, আমরা যেন আমাদের মা, বাবা, সমাজ, রাষ্ট্র, সংসদ, পুরো পৃথিবীর মানুষদের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলায় আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা যদি চাই আমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটা করতে, আমরা তো রাসূলের আদর্শ বাদে কোনো রাম, বাম, নাস্তিক, মুরতাদ, মুনাফিক তাদের আদর্শ আমরা চাই না। কারণ যদি তাদের আদর্শ যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের জন্য হবে জাহান্নাম। আর যদি আমরা পুরো হাদিস কিতাবে যদি জিন্দেগিটা করে নেই, আমাদের জন্য হবে জান্নাত। এই জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। আর আমরা জান্নাতে যেতে চাইলে কোনো রাম, বাম, নাস্তিক, মুরতাদের চোখ রাঙানো ভয় দেখে পুরো হাদিসের বিরোধিতা করা যাবে না, কোনো আলেমদের বিরোধিতা করা যাবে না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে না, গরিবদেরকে নির্যাতন করা যাবে না, এতিমদেরকে নির্যাতন করা যাবে না, এতিমদের মাল আত্মসাৎ করা যাবে না। আর যদি আমরা এগুলো বিরোধিতা করতে পারি, দেখবেন আমাদের সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, সংসদ ভবনে আমাদের কোরআনের পক্ষে কথা বলবে। আর যদি আমরা এগুলো বিরোধিতা করি, তাহলে আমাদের দেশে অশান্তি ভরে যাবে, আমাদের দেশে নাস্তিক চিন্তাতে ভরে যাবে। আমরা শান্তিতে থাকতে পারবো না। আমাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, খুন হবে। আর আমরা এগুলো চাই না। আমরা মুসলমান জাতি চাই শান্তির ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। আর আমরা এই ইসলাম ধর্ম থেকে আমরা মানুষদেরকে সবসময় পুরা হাদিসের দাওয়াত দিতে চাই। সকলে বলে আমিন।